কলার মোচা কে, কে পছন্দ করেন আমার মতো? এই কলার মোচা, কলার থোড় আমার তো ভীষণ পছন্দ। তো আজকে আবার সেটা নিয়ে আসছে, রান্না করব। তো কলার ভিতরের যে সাদা অংশটা সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কলার মোচাটাও হচ্ছে আমি সিদ্ধ দিয়ে নিয়েছি। এটা একটু হামানদিস্তায় থেতলে তারপরে হচ্ছে ওইটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই কলার ভিতরের যে অংশটা এটা হচ্ছে আমার হাসব্যান্ড বলতেছে, তাহলে তুমি করো, এদিকে যাও, আমি এটা আজকে রান্না করি। তো উনি আজকে সব কিছু এটা দিয়ে দিয়েছে, মশলা টশলা যা লাগে সব উনি দিয়ে দিয়েছে। আর এই কলার মোচা বা কলার থোড় এই খাবারটা কিন্তু মূলত হচ্ছে একটা ঠান্ডা খাবার। যাদের মানে ঠান্ডা আছে বা যাদের ঠান্ডা লেগেছে তারা কিন্তু এই খাবারটা স্কিপ করতে পারেন। এটা একটা ঠান্ডা জাতীয় খাবার, তবে এটা খেলে পেট ঠান্ডা থাকে, পেট ভালো থাকে। এই তো হচ্ছে আজকে রান্না বান্না। তো আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডই থেতে দিয়েছে হামানদিস্তা দিয়ে। আমাকে বললো যে তুমি কাঁচামরিচ পেঁয়াজ এই মাছ মশলা একটু কষাও, আমি থেতলে দিচ্ছি। তো আমি হচ্ছে এদিকে মশলা কষাচ্ছি আর উনি হচ্ছে হামানদিস্তায় থেতলে দিচ্ছে। আজকে রান্নাটা হচ্ছে মূলত দুজনে মিলে করেছি, কারণ বাসায় ছিল বাসায় ছিল তো এর জন্য হচ্ছে দুজনে মিলে করা হয়েছে। বাসায় থাকলে হাতে হাতে অনেকগুলাই কাজ করে দেয়, রান্নার কাজে হেল্প করে, এটা করে ওইটা করে। সারাদিন রুমে থাকলে রুমের যদি কোনো কাজ থাকে, কোনো লাইটে যদি ডিস্টার্ব থাকে বা কোনো কিছু কোথাও লাগাতে হবে, খুলতে হবে, চেঞ্জ করতে হবে, মানে মূলত সেই করে। আর যেদিন বাসায় থাকি সেদিন তো দেখা যায় যে আরও কোথায় কি করা লাগবে খোঁজে যে কোন কাজটা আছে। যাই হোক, এ তো এটা কষিয়ে নিয়ে, মাছটা একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এটা এর আগেও একটা এটা রেসিপি দিয়েছিলাম আপনাদেরকে, যারা অবশ্য আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো এই তো, তবে ফ্রেশটা খেতে ভালো লাগে। এটা ফ্রিজে রেখে কয়েকদিন পরে বের করে খাইলে আজকে যে টেস্টটা, মানে একদম পিওর যে টেস্টটা, ফ্রিজে রাখার পরে সেই টেস্টটা পাওয়া যায় না। আরও আজকে আমি এটা রান্না করতে করতে আমি কষানোর সময় লবণ দিতেই ভুলে গেছি। পরে আমি বলি কী ব্যাপার, কেমন যেন দেখা যেতেছে। পরে আবার একটু মুখে নিয়ে দেখি যে লবণই দিইনি। পরে আবার একটু আগে লবণ দিয়ে দিলাম। তো এই তো অলরেডি খাবার টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।